নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা সকালবেলা উপস্থিত হয়েছি, কারণ গতকাল আমাদের যে প্রসঙ্গ দিব্যত্রয়ীর পদপ্রান্তে নমি কলুষহরণে, সেটি আমরা স্থগিত রেখেছিলাম। তো সেই জন্যে আজকে সকালবেলা একটু সময় বের করে নিয়ে চেষ্টা করব যাতে ঠাকুর মায়ের কথা আমরা একটু অনুধ্যান করতে পারি, শুনতে পারি। কারণ এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষ এগিয়ে চলেছে, থেমে থাকার তো জো নেই। একটার পর একটা আঘাত মানুষকে একেবারে মর্মে মর্মে যেন তছনছ করে দিচ্ছে। তো এই সময়ে একমাত্র উপায় হচ্ছে তার কথা চিন্তা করা, তার ভাব গ্রহণ করা এবং জগতের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে আধ্যাত্মিক মননের দ্বারা সুগঠিত করা। আমরা চেষ্টা করব সেইভাবে যাতে নিজেদের তৈরি করবার দিকে এগিয়ে যেতে পারি। আজকে আমাদের সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আজকে আমাদের নমি কলুষহরণে এই শিরোনামে আজকে আমরা একটু ঠাকুর মায়ের কথা শুনব। কারণ এখন এই মুহূর্তে আমরা সবাই এত মানসিকভাবে বিপর্যস্ত, বিক্ষিপ্ত, যে তাদের স্নেহ শীতল ছায়ায় না বসলে কোনোভাবে জুড়োবার উপায় নেই। সেই কবে গিরিশ ঘোষ লিখছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই। তখনই যদি তার একথা মনে হয়েছিল, তারপর থেকে আমরা কিন্তু দেখছি যে উত্তাল এই জগৎ সৃষ্টি ধ্বংস এবং সৃষ্টির মধ্যে উত্তাল কঠিন এক রূপ নিয়েছে। আবার আজকে তাই ভাবছিলাম যে আজকে বিশ্ব নৃত্য দিবস। এই জগৎ সংসারও তো এক নৃত্যের ছায়াতে, তার যে পায়ের যে তাল, সেই তালের সঙ্গে জগৎ সংসার ছন্দে ছন্দে কতভাবে লীলায়িত প্রকাশিত হচ্ছে। রবীন্দ্রনাথের একটি গানে এই ভাবটি তিনি এত সুন্দর ধরেছেন যে আমরা সেই গানের কথাগুলিও একটু শুনব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, আর সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। সকালবেলা সকল কাজের মধ্যেও আমরা চেষ্টা করছি কিছুক্ষণ ঠাকুর মায়ের কাছে বসতে। আমরা অনেকেই এসে গেছি দেখছি। শ্রী পারমিতাকে তো প্রথমেই দেখেছি, স্বপ্নাদি, শ্রেয়া, রিমা, জয়ন্তীদি, সিদ্ধার্থ, মোহনা, সুজিত বাবু, রূপা চক্রবর্তী, সকল ভক্তবন্ধু, লক্ষ্মী, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। রূপা, চন্দ্রা পাত্র নাকি চন্দ্রা পাজা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানিয়ে তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুরের কাছে প্রথমে আমরা একটু আসি। আমরা যে সংসারী মানুষ, আমাদের ঠাকুর কতভাবে জাগিয়ে তোলবার চেষ্টা করছেন, উদ্বোধিত করবার চেষ্টা করছেন। আমরা মনে মনে যদি সেই ভিজে দেশলাই কাঠির মতন ঝিমিয়ে থাকি, তাহলে এক একটা জন্ম বৃথা চলে যাবে। ঠাকুর বলছেন তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কেমন জানো? যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো লয়ে এলে একক্ষণে অন্ধকার পালিয়ে যায়, কিন্তু আমরা সেই অন্ধকার থেকে বেরোতেই চাই না। শুভ সকাল চিনুদি, সোনালি, মধুরিমাদি, ধীরাজ কান্তি বিশ্বাস মহাশয়, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আসলে আমরা যেভাবে আছি, যে অবস্থায় আছি, এটাকেই আমরা দৃঢ়ভাবে
এমন ধরে নিয়েছি যে এটাই আমাদের ঠিক মনে হচ্ছে। ঠিক যেমন বিকারগ্রস্ত রোগী, সে সেই অবস্থাটাকেই ঠিকভাবে, এর আগেও বলেছি, আবারও মনে পড়ে, একদিন ছেলে তখন বেশ ছোট, এই 7-8-এ পড়ে, তার বাবার সঙ্গে হাত ধরে বাজারে গেছে। বাজারের মধ্যে একটা মন্দিরের চাতালে একজন লোক, সে পুরো মাতাল অবস্থায়, তার কোনো জ্ঞান নেই, শুয়ে আছে। তা এত ভিড় ছিল বলে ছেলেকে তার বাবা ওই মন্দিরের চাতালে দাঁড় করিয়ে রেখে জিনিসগুলো নিচ্ছে। এবার আমার ছেলে তো তাকে বলছে, সেই মাতাল লোকটি, যে তুমি আমার বাড়িতে এসেছো কেন, তুমি আমার বাড়ির ভেতরে ঢুকেছো কেন, বাইরে যাও, বাইরে যাও। অর্থাৎ ওনা অবাক হয়ে বলছে, এটা তোমার বাড়ি কোথায়? তখন ওর বাবা সেটা বুঝতে পেরে ওকে টেনে নিয়ে আসে। তা অবাক হয়ে আমাকে এসেও জিজ্ঞেস করছে যে ও এরকম অদ্ভুত কথা বলছে কেন। ঠিক এই রকমই আমাদেরও দশা। আমরাও এই সংসারের মধ্যে এটাকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিত্য ভেবে এমন অন্ধকারের মধ্যে বসে আছি যে বাইরে উদার জগৎ আমাদের হাতছানি দিলেও আমরা সেদিকে যাবার কোনো ইচ্ছাই জাগাই না। এই ইচ্ছা যেদিন জাগে সেদিনই আমাদের গুরুদেব বলতেন, তোমার হৃদয় গহ্বরে তার কৃপার প্রথম রশ্মিটি প্রবেশ করলো, জানবে। এই ইচ্ছাটি ক্রমে ব্যাকুলতায় পরিণত হয়। আন্তরিকতা ও ব্যাকুলতাই শ্রীরামকৃষ্ণের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সাধন। শাস্ত্রের মতেও তাই। তেষামসৌ বিরজো ব্রহ্মলোকঃ ন येषु জিহ্বনৃতং ন মায়া চ। তাদেরই এই ব্রহ্ম লাভ হয় যাদের কোনো কুটিলতা নেই, অর্থাৎ কপটতা নেই, ছলনা নেই। এরই নাম আন্তরিকতা, অর্থাৎ মন মুখ এক, আর চাই ব্যাকুলতা। প্রাণের টান, তীব্র আবেগ। বেদান্তে বলা হয়েছে বিবিদিশা বা জ্ঞানের তীব্র ইচ্ছা, কৌতূহল নয়। কৌতূহল কি করে? কৌতূহল আমাদের বিভিন্ন শাস্ত্র পাঠের দিকে ঠেলে দেয়। আমরা বিভিন্ন বিষয়, আজ এটা, কাল ওটা, পরশু সেটা নিয়ে নাড়াচাড়া করি। শুভ সকাল বন্ধি, সোমা, দেবাশিস দাদা, সুচেতনা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আমরা সবাই দেবাশিস দাদার গানের অত্যন্ত ভক্ত। তাকে সঙ্গে পেয়ে নিজেই ধন্য বোধ করছি, কারণ সঙ্গীত আমাদের মনকে ঊর্ধ্বমুখী করবার এক অসম্ভব শক্তি প্রদান করে। আর তিনি যে গান গেয়ে থাকেন তার তো কথাই নেই। আমাদের প্রাণের ঠাকুর, তার কথা, তার গান। শুভ সকাল চায় না তো ঠাকুর বলছেন যে এই আন্তরিকতা ও ব্যাকুলতা, কৌতূহল নয়, আর চাই প্রাণের টান, তীব্র আবেগ। বেদান্ত বলে বিবিদিশা বা জ্ঞানের তীব্র ইচ্ছা। রাজযোগী বলেন তীব্র সম্বেগ। ভক্তিশাস্ত্র, গীতা, ভাগবত বলছেন প্রপত্তি বা শরণাগতি। নানা ভাষায় সেই একই বস্তু, আন্তরিকতা ও ব্যাকুলতা। এ দুটি থাকলে আর সব আপনি হয়ে যায়, কারণ এ দুটি হলে মনের সবখানি তাকে, অর্থাৎ পরমার্থ বস্তুতে দেওয়া যায়। মনের সবখানি দিতে পারলে তারই কৃপায় এই বস্তু লাভ হয়ে থাকে। এখন মনের সবখানি আমরা দিতে পারছি না। আমরা সবসময় একটা দ্বন্দ্বে ভুগি। আমরা ভাবি যে আমরা যদি সব ছেড়ে দিই তাহলে এই নিরালম্ব অবস্থায় দাঁড়াবো কোথায়। আমাদের গুরুদেব সেই জন্য পথ দেখাচ্ছেন। শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস গুরুদেব বলছেন, একবারে দিতে পারছিস না, একটু একটু করে দে। তোর জীবনকে অধ্যায়ে অধ্যায়ে ভাগ করে দে, এক একটি ভাব তার চরণে নিবেদন কর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
ঠাকুর বলছেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর সব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এই সব তোমার জিনিস। এই ভাব জ্ঞান থেকে হয়। তাই সেদিন স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের একটা লেখাতে পড়ছি, মহারাজজি বলছেন যে দেখো, সংসারের প্রতি বিতৃষ্ণা তাই বা কেন হবে? বিতৃষ্ণা হচ্ছে প্রেমেরই আরেকটি রূপ। সুতরাং বিতৃষ্ণাও নয়, প্রেমও নয়, আসক্তিবিহীন ভাবে সংসারকে গ্রহণ করো। এই সংসারে তুমি আছো, তিনি তোমাকে এই সংসার দিয়েছেন, এবং এই দুর্গ, সংসার রূপ দুর্গে বাস করে এখান থেকে যে লড়াই করা অনেক সোজা। ঠাকুর সে কথাও বারবার আমাদের কথামৃতে আমরা পড়ছি, শিক্ষা দিচ্ছেন। সুতরাং সংসারের প্রতি অবহেলা বা সংসারকে ঘৃণা, তার প্রতি বিতৃষ্ণা নয়, সংসারের প্রতি কর্তব্য করা। আমাদের গুরুদেব বলতেন, কখনো অকৃতজ্ঞ হবি না। সংসার আমাকে যে এত কিছু দিয়েছে, তাই তার প্রতি কৃতজ্ঞ থেকে তাকে সেবা করা। অর্থাৎ সংসারের সন্তান, স্বামী, যা কিছু আছে, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন, তাদেরকে যথাসম্ভব সেবা করা, কোনো কিছু প্রত্যাশা না করে। এই কথাটি গুরুদেব কিন্তু বলছেন যে সংসারের কাছে আমরা ঋণী, সেই কৃতজ্ঞতা যেন আমাদের থাকে। আজকে আমরা গৌরী মায়ের জীবন যখন অনুধ্যান করেছি, তখন আমরা শুনেছি যে গৌরী মা সাগর সঙ্গম থেকে হিমালয়ে চলে গেছেন 18 বছর বয়সে, এবং সেখানে তাকে কত প্রতিবন্ধকতা, কত বিপরীত অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তার সেই তীব্র ব্যাকুলতা তাকে তাড়িয়ে নিয়ে গেছে। এই ড্রাইভ ফোর্স, যেটা ড্রিভেন যেটাকে বলা হয়, তাকে তাড়িয়ে নিয়ে গেছে। সেইভাবে তাড়িত হয়ে তিনি গেছেন, কারণ শেষকালে তার পরিবার মেনে নিয়েছিল যে তিনি যেন সংসারে থেকেই জপ, ধ্যান, পুজো, আচ্ছা তিনি যেমনটি চান সব রকম সহায়তা তাকে সংসার করবে, তিনি থাকুন। কিন্তু সেই তীব্র ব্যাকুলতা আমাদের নেই। সেই জন্য ঠাকুর আমাদের উপদেশ দিচ্ছেন কেল্লা থেকে যুদ্ধ। এবং আমাদের গুরুদেব আরেকটি কথা বলতেন, সংসার শিক্ষাক্ষেত্র। এখানে তুমি নিজেকে নিজে পরীক্ষা করে নাও যে আমার আসক্তি কতটা কমলো। শ্রী শ্রীমা বলছেন, একটা পিতলের বাটির মায়া অবধি ত্যাগ করতে পারে না মানুষ। সংসারে যারা রয়েছে তাদের উৎসাহ প্রদানের জন্য মহিমাচরণকে ঠাকুর বলছেন, সংসারে কাম, ক্রোধ, এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। তবে যুদ্ধ কিনা কেল্লা থেকে হলেই সুবিধা। ঠাকুর বলছেন মহিমাচরণকে, গৃহ থেকে যুদ্ধই ভালো, খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। ঠিক যেহেতু ঠাকুরের কথামৃত আমরা যে শুনছি, আমাদের এই কথাটি দেবীমা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে জানবে, এই একই কথা তিনি কিন্তু মেয়েদেরও বলছেন। যেহেতু তখন মেয়েরা সবসময় পুরুষদের সঙ্গে একভাবে এক জায়গায় বসে কোনো ধর্মালোচনাতেও পর্যন্ত যোগ দিতেন না, সেই কারণে ঠাকুর এখানে ধর্মপত্নীর কথা যেমন বলছেন, তেমনি ঠাকুর মেয়েদেরও বলছেন, যদি তোমার সেই আন্তরিকতা থাকে তাহলে সংসারের লোকও আস্তে আস্তে তোমার বশে আসবে। যে ঈশ্বরকে যথার্থই চায় তার পথ তিনি স্বয়ং পরিষ্কার করে দেন। অর্থাৎ তার স্বামী যদি ভোগী হয়, তখন তার ভিতরেও ভোগ, বাসনা ইত্যাদি কমে যেতে থাকে, তার পথ পরিষ্কার হয়। ঠাকুর মহিমাচরণকে আবার বলছেন, দেখো, কলিতে অন্নগত প্রাণ,
অন্যের জন্য 7 জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো। গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা, আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতরে লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো, এই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন, তখন যা হয় হবে। সংসারে রেখেছেন, তা কী করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছা। আমরা ওই গল্পটা সবাই জানি, যে এক সাধু ঠাকুরের বলা গল্পটি, এটি ভাগবতে আছে। সাধু গাছের তলায় বসে জপ ধ্যান করতে করতে কখন যে শক্তি লাভ করেছে সে নিজেই জানে না। তারপর সেদিন সে ভিক্ষায় বেরোবে। উঠে দাঁড়াতেই হঠাৎ গাছের ওপর একটা পাখি বসেছিল, সে তার মাথায় পটি করে দেয়। তার মাথায় পায়খানা করায় সাধুটি ভয়ঙ্কর রেগে গেল। সে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল একটা কাক বসে আছে, কেউ বলে বক, যাই হোক একটা পাখি, এবং সে তার মাথায় পায়খানা করেছে। ক্রোধান্বিত হয়ে, মানে রাগে অগ্নিশর্মা হয়ে, সেই সাধু তার দিকে তাকাতেই কাকটা ভস্ম হয়ে গেল। তখন সাধু ভাবলে, বারে বা, আমার এত শক্তি, তাহলে তো আর কথাই নেই, লোকে আমাকে কীরকম মান্যিগণ্যি করবে, তাহলে আমি এখন যাই, ভিক্ষায় যাই। সে গ্রামে গিয়ে ভিক্ষা চাইছে। ঘরের ভেতর থেকে বধূটি বলছে যে, হ্যাঁ বাবা দাঁড়ান, আমি আসছি। আবারও সে বলেছে। তখন বধূটি বলছে, আমি পতি সেবা করছি, আমি আমার কাজ শেষ করে নিশ্চয়ই আপনাকে প্রণাম করতে আসছি। তখন ভেতরে ভেতরে সে জ্বলে পুড়ে উঠছে, এবং ক্রোধান্বিত হয়ে যখন আবার বলতে যাচ্ছে, তখন সেই বউটি ঘরের ভিতর থেকে বলছে যে, আমি আমার কর্তব্য শেষ না করে কিন্তু আসবো না। এ আপনার কাকবক ভস্ম করবার শক্তি দিয়ে আপনি জগৎকে কিছু করতে পারবেন না। তখন সাধুটি চমকে ওঠে। সাধুটি ভাবে, বাবা, এই ঘরের বউটি এত কথা জানলো কোথা থেকে? এই একটু আগেই যে ঘটনা ঘটেছে, তাহলে তো কম ব্যাপার নয়। তখন সেই বধূটি যখন তারপর তার কাজ শেষ করে বেরিয়ে এসেছে, তখন সাধুটি বলছে, এবং তাকে ভিক্ষা দান করছে, তখন সাধুটি বলছে, মা, একটা কথা জিজ্ঞাসা করি, এ কথা জানলে কি করে? তখন সেই বউটি বলছে যে, সাধু বাবা, কর্তব্য হচ্ছে সবার আগে। কর্তব্য না করে, ক্রোধকে দমন না করে, ধৈর্যকে না রক্ষা করে কোনো কিছুই হয় না। তখন সাধুটি বলছে যে, আপনি আমাকে কিছু শিক্ষা দিন। তখন বউটি বলছে, আমি কি শিক্ষা দেব? আপনি ওই শহরে, ওখানে একজন মাংস বিক্রেতা আছে, কসাই, আপনি তার কাছে যান, সে আপনাকে শিক্ষা দেবেন। তখন সাধু চমকে ওঠে। সেভাবে একজন কসাই, সে শিক্ষা দেবে? আমি একজন সাধু ব্রাহ্মণ, আমি শেষে এক কসাইয়ের কাছে যাব? তবুও এক তীব্র আকর্ষণে সে যায়, এবং গিয়ে দেখে সে যথারীতি মাংস কাটছে, এবং প্রচুর ক্রেতা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সাধু বাবাকে দেখেই তিনি বলছেন, আপনি কি উদ্দেশ্যে এসেছেন আমি জানি, আপনাকে যে একটু অপেক্ষা করতে হবে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার কর্ম শেষ করে নিশ্চয়ই আপনার কথা শুনব। তখন সাধুটি আরও বিস্মিত হয়, এবং পরে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করে তার কাছ থেকে কিছু উপদেশও লাভ করেন। আসলে আমরা এর আগে যখন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের গীতা আলোচনা করছিলাম,
এখন বহুদিন আমাদের সেটি করা হয়নি, আবারও আমরা গীতা অনুধ্যানে প্রবেশ করব। তো সেখানে স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে এই যে কর্ম, যার যে কর্ম তাকে সেই কর্মটি করতেই হবে, তার সেইভাবে সংস্কার, সেইভাবে জন্ম, কিন্তু তার জন্য তার অগ্রগতির কোনো ব্যাঘাত ঘটবে না। সে যদি তার কর্তব্য কর্ম সঠিকভাবে করতে থাকে, নিষ্কামভাবে করতে থাকে, তাহলে সে সেই পথেই মোক্ষ লাভের দিকে এগিয়ে যাবে। এমনকি তার যদি সত্যিকারের ব্যাকুলতা থাকে, তাহলে সেই জন্মেই সে মোক্ষ লাভ করবে। এ কথাও গীতায় শ্রীকৃষ্ণ বলছেন। তো তাই ঠাকুরের আরেকটি কথা আমরা এর আগে একদিন আলোচনা করতে গিয়ে তারপর একদম ভুলে গেছি, আজকে একটু স্মরণ করি, ছোট করেই গল্পটা স্মরণ করি। শ্রী এম, তিনি একজন সাধক। আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে যে কত সাধক সাধিকা আছেন সে কথা আমরা জানিও না, কারণ তারা লোকচক্ষুর সামনে সচরাচর আসেনও না এবং তারা নাম যশের কাঙাল নন, তাই তারা নিজেদের কোনোভাবেই প্রকাশ করেন না। তো কিন্তু তাদের যে তপস্যার তেজ এবং শক্তি, তার দ্বারা এই সমগ্র জগৎ, পৃথিবী, তা কিন্তু শান্ত হয়, শীতল হয়। তো যে কথায় আমরা ছিলাম, শ্রী এম তিনি সেবার নেপালে জন্মগ্রহণ করেছেন। তো নেপালে হিন্দু ঘরেই তার জন্ম। তার পিতামাতা তাকে তাদের গুরুদেবের কাছে দিয়ে দেন, যাতে সে শৈশব থেকেই আধ্যাত্মিক পথে এগোতে পারে। তাদের একাধিক সন্তানের মধ্যে একটি সন্তানকে তারা গুরুর চরণে নিবেদন করে। তো এইবার গুরু তাকে শিক্ষা দিতে দিতে তার 18 বছর পার হলে গুরু তাকে বলেন যে এখন তুমি স্বাবলম্বী হয়েছ এবং তোমাকে আমি যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশ অনুসরণ করে তুমি এগোতে থাকো, আমি যথাসময়ে তোমার কাছে আবার আসব। এবার সেই তরুণ সাধক তিনি সাধনার একটা উচ্চ পর্যায়ে ক্রমশ লাভ করতে থাকেন। একের পর এক পর্যায়গুলি তিনি অতিক্রম করতে থাকেন তার নিজের আন্তরিক ব্যাকুলতায় এবং গুরুকৃপায়। তো হঠাৎ একদিন কি হয়, একজন ফকির, তার উস্কো খুস্কো চেহারা, তার খুব নোংরা পোশাক, সেই ফকির তিনি এসে বলেন যে সাধুজি, আপনাকে আমি কতদিন ধরে খুঁজতে খুঁজতে আমি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে গেছি, কিন্তু আজ আমি আপনার দর্শন পেলাম। আপনাকে আমায় সাধন শিক্ষা দিতেই হবে, আপনি আমার গুরু, কারণ আপনার কাছ থেকে আমি যে শিক্ষা লাভ করব এ কথা আমার গুরু আমাকে বলে গেছেন। তা তিনি যে বর্ণনা দিয়েছেন সেই মতো সব কিছু মিলে যাচ্ছে। আপনি আমার গুরু বলে তার পায়ে একেবারে পড়ছে। তিনি তখন একটি বিশেষ ক্রিয়াযোগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাধনা করছিলেন। তিনি ঘৃণায়, ক্রোধে তাকে সরে যেতে বলেন, কারণ তার ওই স্থানটি অশুচি হয়ে যাবে। তখন সেই ফকির আবার বারবার তাকে অনুরোধ করতে থাকেন, কিন্তু কোনো মতেই তার মন হৃদয় গলে না। তখন তিনি বলেন, আপনি যদি আমাকে সাধন শিক্ষা না দেন তাহলে এই জন্মে এর থেকে উন্নতি আমি করতে পারবো না, তাহলে আমার এই জন্মটা বৃথা গেল, আমি এই দেহ ত্যাগ করব এক্ষুনি ঝাঁপ দিয়ে অলোকানন্দায়। তখন সে বলে, হ্যাঁ তুমি তাই করো। সে কথা শুনে সে মুহূর্তের মধ্যে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করে। তখন সেই তরুণ সাধুর যিনি গুরু, তিনি তাকে বলেন, এ তুমি কি করলে? তোমার এত দিনের শিক্ষা, এত দিনের সাধনা সব বৃথা গেল। তুমি ক্রোধকে জয় করতে পারোনি, তুমি ঘৃণাকে জয় করতে পারোনি, তুমি মানুষকে ভালোবাসতে শেখোনি। তাহলে
তোমার এত দিনের এত শিক্ষা, এত শক্তি, এত সাধনা সব সব বৃথা হয়ে গেল, এখন তুমি কি করবে? তখন তিনি উপলব্ধি করেন যে তার কত বড় ভুল হয়ে গেছে। এবং শুধু তাই নয়, তিনি বলেন তুমি যে পাপে মানে পাপ কর্ম করলে তার জন্যও তোমার যে অবস্থা ছিল তার থেকে অনেকটা নিচে তোমাকে নেমে যেতে হবে। আধ্যাত্মিক পথে ওঠা যেমন কঠিন, নেমে যাওয়াও কিন্তু তার চতুর্গুণ সহজ। সেই জন্য গেরুয়া বসন পরে একেবারে খাঁটি না হতে পারলে তার অনেক বেশি ভোগান্তি থাকে। তো সেই জন্য সেই তরুণ সাধক একেবারে মুষড়ে পড়ে। তখন তার গুরু তাকে বলেন যে ঠিক আছে, তুমি যখন অনুতপ্ত হয়েছ, এই অনুতাপের কারণে আমি তোমাকে ক্ষমা করছি। তুমি ব্রহ্মরন্ধ্র ভেদ করে তোমাকে যে ক্রিয়া শেখানো হয়েছে সেই পথে তুমি দেহ ত্যাগ করো, তোমার আত্মাকে তুমি বের করে দাও, তোমার এই দেহকে ভাসিয়ে দেওয়া হবে, তুমি আবার জন্ম নেবে, আর তারপরে যথাসময়ে আমি তোমাকে ডেকে নেব। এরপরে সেই তরুণ সাধকের জন্ম হয় কেরালায়। কেরালায় তিনি এক সেনা পরিবারে জন্ম লাভ করেন এবং তারা ইসলাম ধর্মাবলম্বী। এবার সেখানে তিনি বড় হতে থাকেন, কিন্তু বড় হতে থাকলেও তিনি তার নানির কাছে রামায়ণ, মহাভারত, কারণ তারা ছিলেন মানে বরাবর ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন এবং তাদের মধ্যে সেই ভাবধারার একটা ফল্গু ধারা ছিল এবং তাদের বাড়িতে একটা পুরনো দেরাজে অনেক এই শাস্ত্র ইত্যাদি ছিল। তো সেই নানির কাছে তিনি গল্প শুনতে থাকেন এবং সেই নতুন জন্ম হয়েছে তরুণ সাধকের, সে কোনোভাবেই আর 5টা ছেলে মেয়ের মতন খেলাধুলো ইত্যাদিতে একেবারেই আগ্রহী নয়, সে শুধু ওই সব প্রসঙ্গই শুনতে চায়। একবার তার তখন 5 বছর বয়স, সে চুপ করে বসে আছে আর তার বন্ধুরা খেলাধুলো করছে। হঠাৎ এক সাধু এসে বলে, ও তুমি এখানে এসেছো? বলে এক অট্টহাসি হেসে বলে, ঠিক আছে, আমি তোমাকে লক্ষ্য রাখছি। তারপরেই অদ্ভুতভাবে তার অন্তঃস্থল থেকে গায়ত্রী মন্ত্র ধ্বনিত হতে থাকে। তার নানি শুনে চমকে উঠে বলে, তুমি এ মন্ত্র কোথা থেকে জানলে? তখন সেই সাধু, তার যার নবজন্ম হয়েছে, সে বলে, জানি না, আমি এই মন্ত্র আমার মনে আসছে। তখন সে শুয়ে শুয়ে রাত্রিবেলা নানির কাছে গল্প শোনে এবং সে ঘুমোয় না। তার সারা রাত ধরে তার ভিতর থেকে ওই গায়ত্রী মন্ত্র উদ্গত হতে থাকে এবং তার নানা রকম জ্যোতি দর্শন হয়। এ কথা সে যখন অন্যান্য লোককে, মানে তার বাবা মা ইত্যাদি বন্ধু বান্ধবকে বলতে চেষ্টা করে, তারা একেবারেই শিশুর কল্পনা বলে উড়িয়ে দেয়। একমাত্র নানি তাকে সান্নিধ্য দিতে থাকে, তাকে আশ্রয় দিতে থাকে। তার এই যে মনোভাব, তার এই যে ভাব, এটিকে তিনি কখনোই উড়িয়ে দেননি বা অন্যান্যরা যা বলে থাকেন কোনোভাবেই তাকে সেটা মিথ্যা বা তার কল্পনা ইত্যাদি বলে তাকে কোনো রকমভাবে মানসিকভাবে বিপর্যস্ত করেননি। তো এরপরে সেই তরুণ সাধকের নবজন্ম, সে আস্তে আস্তে শিশু থেকে কিশোর হতে থাকে। লেখাপড়ায় তার তীব্র মনোযোগ, কিন্তু তার স্কুলের যে লেখাপড়া তার থেকেও তার ভালো লাগে সব রকম আধ্যাত্মিক প্রসঙ্গ পড়তে এবং সে সমস্ত ধর্মের বই, হিন্দু, ইসলাম, তারপরে বেদান্ত, উপনিষদ, মহর্ষি রমন, শঙ্করাচার্য, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে সমস্ত রকমের প্রসঙ্গ, আধ্যাত্মিক শাস্ত্র তিনি গোগ্রাসে
গেলা যাকে বলে, এইভাবে তিনি নিজের ভিতরে আহরণ করতে থাকেন। তারপরে একদিন তিনি কবরস্থানে গিয়ে একদিন সন্ধ্যের পর বসে ধ্যান করবার চেষ্টা করছেন। আবারও সেই সাধু সেখানে উপস্থিত হয়ে বলছেন, তুই জানিস তোর আজ্ঞাচক্র, না তুই জানিস তোর মন কোথায় স্থিত? সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সেই সাধু বলে, তোর মন আজ্ঞাচক্রে স্থিত। এক একজন জীবাত্মা, এক একটি জীবাত্মা এক একটি জন্মগ্রহণ করে, তাদের এক এক স্তরে মন থাকে। তোর মন আজ্ঞাচক্রে রয়েছে। আজ্ঞাচক্রে একটা প্রবল শক্তি থাকে। সেই শক্তি যদি পার্থিব কোনো কিছুর প্রতি আকর্ষণ বোধ করে প্রবাহিত হয়, তাহলে তাকে বলা হয় আবেগ। যেটা আমাদের দেবী মা সবসময় বলতেন, আবেগের দ্বারা পরিচালিত হবে না। আর সেইটি যদি হোমানল শিখার মতো ঊর্ধ্বমুখী হয়, তবে তাকে বলে তীব্র ভক্তি ব্যাকুলতা। সেই ব্যাকুলতা নিয়ে এরপরে সেই তরুণ ছেলেটি হঠাৎ একদিন গৃহত্যাগ করেন, এবং তিনি জানতেন যে আধ্যাত্মিকতার তীর্থ হচ্ছে হিমালয়, এবং তিনি সেই কেরালা থেকে যে কোনো দিন কেরালা ছাড়িয়ে কোথাও যায়নি। 17 বছর বয়সে গৃহত্যাগ করে বেনারসে গিয়ে পৌঁছয় বারাণসীতে তার একের পর এক অদ্ভুত সংযোগ ঘটতে থাকে। একের পর এক এমন মানুষের সঙ্গে তার আলাপ হতে থাকে যে সে ক্রমশ হিমালয়ের গভীর স্থানে প্রবেশ করতে শুরু করে। এবং সেই সময় হঠাৎ একদিন তার গুরু এসে তাকে, তার নাম পূর্ব নাম মধু বলে ডাকতে থাকে। তিনি তখন বুঝতে পারেন না, কারণ সে তার পূর্বজন্মের নামটি স্বাভাবিকভাবেই স্মরণে রাখতে পারেনি। তারপরে সেই তার পূর্বজন্মের গুরু তাকে একটি গুহায় নিয়ে এসে বলেন, দেখো তো তুমি এর ভেতরে সব কিছু চিনতে পারছো? এই আসন, এই কমণ্ডলু, এই ত্রিশূল ইত্যাদি ইত্যাদি। তখন সে অবাক হয়ে যেন তার খুব ক্ষীণ একটা স্মৃতি ভেসে আসতে থাকে, এবং তার মনে হয় যে সে এখানেই থাকতো, এখানেই সে বড় হয়েছে, এবং এই যে গুরু তাকে বলছে তার প্রতি সে এক তীব্র ভালোবাসা এবং আকর্ষণ অনুভব করে। তখন তাকে স্পর্শ করে গুরু তার স্মৃতি ফিরিয়ে দেন, এবং তখন তার অনুশোচনায় আরও সে দগ্ধ হতে থাকে। তখন গুরু তাকে বলেন, এই অনুতাপের অগ্নিতে তুমি শুদ্ধ হয়েছ, তোমার আসন আমি রক্ষা করছি, নাও স্নান করে এসো অলকানন্দার জলে, তোমাকে আমি দীক্ষা দান করব। তো এই হচ্ছে শ্রী এম এর কাহিনী। পুরো বইটা আমার পড়া নেই, আমি কনসাইজভাবে পড়েছিলাম। তা এই গল্পটা আমি এর আগে একদিন বলবো বলেছিলাম, কিন্তু বলা হয়নি। তা প্রসঙ্গটা এটাই যে সাধনার এত উচ্চ অবস্থায় উন্নীত হয়েও তিনি ক্রোধ দমন করতে পারেননি, অহংকারকে দমন করতে পারেননি, মানুষের প্রতি তার সহমর্মিতা ভালোবাসা জাগেনি, মানুষকে তিনি ঘৃণা করেছেন। তা সেই জন্যেই আমরা বুঝতে পারছি যে সংসারের গুরুত্ব কতখানি। সংসারে আমরা নিজেদেরকে নিজে গঠন করবার দিকে এগোতে পারি, এবং এখানে আমরা পরীক্ষা দিতে পারি। প্রতি মুহূর্তে আমরা এই পরীক্ষা দিয়ে নিজেদের রেকটিফাই করতে চেষ্টা করে যেতে পারি, এবং এই চেষ্টা দেখলেই তিনি এসে হাত ধরে তুলে নেন। কারণ ওই যে তার শ্রীমুখ নিঃসৃত কথা, তুই 1 পা এগিয়ে এলে আমি 10 পা এগিয়ে আসবো, তুই পাল তুলে দে না, এইটুকু আমাদের পুরুষকার। ঠাকুর বলছেন, সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে দেখবে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন, তোমাকে কোনো খাটনি খাটতে হচ্ছে না। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা, তাই তার উপর
সব ফেলে দিয়ে সংসারে কাজ করো। অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা অনেকে সমবেত হয়েছি। অনুপম, অর্পিতা, বনানী, শুভ্রা, মিতা, সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। এখানে মনে রাখতে হবে, এরপরেই আমাদের এই জায়গাটাতেই ভুলটা হয়, সেইটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখানে মনে রাখতে হবে যে কেবল মুখে রামের ইচ্ছা, সবই তার ইচ্ছা, সবই ভগবানের ইচ্ছা বললেই হবে না, আন্তরিক হওয়া চাই। আমরা আমাদের ইচ্ছাটাই তাকে বলি, ঠাকুর এটা করে দাও, এটাই আমাদের প্রার্থনা। আমাদের প্রার্থনা তাকে পাওয়া নয়। এটাই একটা মানে কি বলবো, মায়ার খেলা। আন্তরিক ওরূপ বোধ, ওরূপ ভাব হতে গেলে নিজের কামনা বাসনা, নিজের মতলব ছেড়ে ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হবে। এ কথা তিনি বারবার বলেছেন। আমরা সাধারণত সকাল থেকে ঘুমিয়ে পড়া পর্যন্ত সব কিছু করি নিজের ইচ্ছা ও মতলব অনুসারে, আর ভাবি তার ইচ্ছাই করছি। মুখে বলি সবই ভগবানের ইচ্ছা। এ তো ফাঁকা বুলি, নিছক আত্মপ্রবঞ্চনা। তখন একজন বলছেন, ঠাকুরের এই কথা শুনে, সংসারে থাকতে গেলে টাকা তো চাই মশাই, সঞ্চয় চাই, 5টা দান ধ্যান। ঠাকুর বলছেন, কি আগে টাকা সঞ্চয় করে তবে দান ধ্যান, তবে ঈশ্বর? আর বাবু, দান ধ্যান দয়া কত! নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের 2টি চাল দিতে কষ্ট হয়, অনেক হিসেব করে দিতে হয়। খেতে পাচ্ছে না লোকে, তার কি হবে? ও শালারা মরুক আর বাঁচুক, ওদের কর্ম ওদের ফল, আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। মুখে আবার বলে সর্বজীবে দয়া। ঠাকুর আবার বলছেন, দান, পরোপকার করবার জন্য অর্থ উপার্জন, সঞ্চয় প্রয়োজন, এসব কথা যারা বলে তাদের ভাবে ফাঁকি আছে, মিথ্যা আছে। নতুবা গৃহস্থের যে সঞ্চয় প্রয়োজন সে কথা তিনি বলছেন। গৃহস্থাশ্রমে যখন থাকবে সঞ্চয় করবে, তা না হলে কর্তব্য, ঠাকুর এত বাস্তব কথা বলছেন, তা না হলে কর্তব্য পালন, চরিত্র রক্ষা দুঃসাধ্য হয়ে পড়ে, অভাবের তাড়নায় স্বভাব নষ্ট হয়। সঞ্চয় প্রয়োজন হলেও কতটা প্রয়োজন তা না বুঝে অর্থকে ভালোবেসে মনুষ্যত্ব বর্জিত স্বার্থপর হয়ে ওঠা আরেক জিনিস। মুখে জীবে দয়া, দান ধ্যানের কথা বলে, তাদের যে ভাবের ঘরে চুরি থাকে সে কথা ঠাকুর বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, যাদের একটু সিদ্ধাই থাকে তাদের লোকমান্য, প্রতিষ্ঠা এইসবের দিকে মন যায়। 5 জনে গণে মানে গুরুগিরি বেশ্যাগিরির মতো ছাড় টাকা করি, লোকমান্য, শরীরের সেবা, এইসবের জন্যে আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা, যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়। ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয়গুলি সামনে আসে, গভীর ধ্যানে সে সকল আর আসে না। ধ্যান করতে করতে ঠাকুর বলছেন, কত দর্শন হতো, সামনে টাকার কাঁড়ি, শাল, 1 থালা সন্দেশ, 2টো মেয়ে, তাদের ফাঁদি নথ। মনকে জিজ্ঞাসা করলাম, মন তুই কি চাস? কিছু ভোগ করতে চাস? মন বললে, না, কিছুই চাই না, ঈশ্বরের শ্রীপাদ পদ্ম ছাড়া আর কিছুই চাই না। ঠাকুর নিজের কথা বলে সাধকদের সতর্ক করে দিচ্ছেন, আমি টাকা রোজগার করব, টাকা জমাবো, তারপর দান ধ্যান করব। যদি মনে সত্যি দান ধ্যানের সেবার ইচ্ছা থাকে, জীব সেবার যদি সত্যই ইচ্ছা থাকে,
পুণ্যকর্মের, তাহলে কোথা থেকে টাকা তিনিই জুগিয়ে দেন। কারণ কি, তার জগৎ, আমি সেবা করবার কে, তিনি হাতে দিয়ে গ্রহণ করেন। এটাই হচ্ছে অদ্ভুত খেলা, তার জগতের অদ্ভুত। আমরা ভাবের ঘরে চুরি করে ভাবি আমরা টাকা রোজগার করে জমাই, তারপর স্কুল করে দেব, কলেজ করে দেব, হাসপাতাল করে দেব। সত্য কথা সেটাই রাখতে পারি না। সত্য কথা, কলির তপস্যা, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। তুলসীদাস বলছে সত্য কথা অধীনতা, সত্য কথা অধীনতা মানে শরণাগতি, পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জওয়ান। তাহলে তুলসী মিথ্যে কথা বলছে। কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন আবার, ওরা ওই নিয়ে আছে, তাই সংসার করছে। তাকে লাভ করতে হলে, তাকে লাভ করতে চাইলে ও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাকবিষ্ঠা হয়ে যায়। এইখান থেকে আবার আমরা ভুল করি, যে কথাটা আমরা প্রথম শুরু করেছিলাম, সংসার কি ঘৃণা নয়, সংসার কাকবিষ্ঠা হয়ে যায় মানে তার প্রতি কোনো আসক্তি থাকে না। নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম আর কৃতজ্ঞ, যে সংসারে আমাকে তিনি এইভাবে রেখেছেন, সেই কৃতজ্ঞতা। ঠাকুরের এই কথাগুলি সংসারে থেকেও যারা সাধনা দ্বারা জ্ঞান ভক্তি লাভ করতে চান তাদের বিশেষ প্রণিধানযোগ্য। সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরেতে। এবার একটু মায়ের কাছে আসি। মাও তাই বলছেন যে সংসারে যার প্রতি যা কর্তব্য করবে, কিন্তু ভালো এক ঈশ্বরকেই বেশো। না হলে ঠাকুর বলেন তুমি ৯৯টা উপকার করলে, একটা একটু ভুল হয়ে গেল, লোকে সেইটাই ধরবে। আর ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে ৯৯টা দোষ করে একবার তার শরণাগত হলে তিনি সব অপরাধ ক্ষমা করে দেন। আমাদের দেবী মা বলতেন যে তার যে ক্ষমাময় রূপ সেটা আমরা বুঝতেই পারি না, কারণ আমরা তো ক্ষমা করতে পারি না। একদিন বলছেন নলিন বিহারী সরকার চন্দ্রকোনা থেকে মায়ের কাছে এসেছেন। একদিন আমি বলেছিলাম, মা সংসারে থেকে কোনো কাজ হয় না। তখন মা উত্তরে বলছেন, বাবা সংসার মহাদঁক, দঁকে পড়লে ওঠা মুশকিল, ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। তাহলে কি উপায়, কি করব মা? নলিন বিহারী জিজ্ঞাসা করাতে মা কিন্তু উপায়টি বলে দিচ্ছেন। সংসারে থেকে যুদ্ধ করতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে কিন্তু মাও বলছেন না। বলছেন সংসারে থাকো, সব কাজ করো, কিন্তু মনটি রাখো তার চরণে, তার নাম করবে। নাম করতে করতে তিনিই একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, ছেলেরা কি চিন্তা করে তাকে তুমি কি করবে, কি খেতে দেবে, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। একদিন ভগবানে বিশ্বাস সম্বন্ধে আবার কথা উঠতে মা বলছেন, বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন জগৎ মিথ্যা, তিনি সত্য, এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। এই যেমন তোমাকে চিঠি লিখলাম, এই জিনিসগুলি তুমি নিয়ে আসবে। তার চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ তাতে কি আছে না জানো। যেই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি? সেই সব জিনিস নিয়ে আমার সঙ্গে তো দেখা করবে, না হলে দিনরাত চিঠি পড়ে কি লাভ বলো? একদিন আবেগ ভরে বললাম, মা এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপা লাভও করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় সেই যেমন ছিলাম তেমনিই আছি।
মা বলছেন, বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটটা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছ। মা বলতেন, আমার যা করে দেবার আমি সেই এক সময়ে করে দিয়েছি, অর্থাৎ দীক্ষাকালে। তবে যদি সদ্য শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। হবেই। শাস্ত্রে আছে মা ঠাকুর তো অবতার, আর শাস্ত্রে আছে সদ্গুরুর কৃপা লাভ হলে 3 জন্মে উদ্ধার হয়ে যায়। এখন প্রশ্ন হবে, সদ্গুরুই বলতেই বা কী বোঝায়? একই তো গুরু শক্তি। অবশ্যই আমাদের গুরুদেব এটি খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন। আমাকে বারবার বলতেন কথাটা, এই দেখ, এই ঘরে কটা লাইট আছে? বললাম, এই টিউব লাইট, একটা নাইট ল্যাম্প, একটা ঝাড় লণ্ঠন আর একটা এমনি বাল্ব। বলছেন, দেখ, সুইচ দিলাম, সব জ্বলে উঠলো। তার মানে ওই এক শক্তি, কিন্তু প্রকাশ আলাদা আলাদা। নাইট ল্যাম্পে এইটুকু আলো হচ্ছে, ঝাড় লণ্ঠনে এত আলো হচ্ছে। তেমনি গুরুর তারতম্য হয়। গুরু শক্তি একই শক্তি, কিন্তু তার প্রকাশের তারতম্য হয়। এবার বেলুড় মঠের উৎসব দর্শন করে, হ্যাঁ, ও তার আগে ওই কথাটা কি হলো, যে তাহলে ঘুম ভাঙতেই মা বলছেন বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছ। রবি ঠাকুরের একটা গান আছে, এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আখি, কাঁটার বনে ফুল ফুটেছে যে, জানিস নে তুই তা কি? এখন রবি ঠাকুর কী ভেবে লিখেছেন আমরা জানি না, কিন্তু গানটা যখন আমরা আমাদের করে নিই তখন সেই কাঁটার বনে ফুলটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদা ফুল। এই কলির কণ্টকময় পরিস্থিতিতে একমাত্র উপায় শ্রী রামকৃষ্ণ সারদা। একবার বেলুড় মঠের উৎসব দর্শনে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় মেদিনীপুরে একটু প্রয়োজনে গেছিলাম। তাতে সেদিন রাতের গাড়ি ধরতে না পারায় পরদিন যেতে হয়। সন্ধ্যার সময় কলকাতা পৌঁছে মায়ের সঙ্গে সাক্ষাৎ করি। মা দেখেই বললেন, উৎসব দেখোনি তো? না মা, উৎসব দেখা হয়নি বলে রাস্তার ঘটনা বললাম। তাই শুনে মা বলছেন, জোশো করে আগে উদ্দেশ্য সাধন করে নিতে হয়। এই তো বাবা, এত সব দেখতে পেলে না, আগের কাজ আগে করতে হয়। পরে বললেন, কালকে এখানে এসে ঠাকুরের প্রসাদ পেও। আর আহার সম্বন্ধে মা সব সময় বলতেন, যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে, তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। একদিন কোনো কারণে মা তার ভাইদের ওপর খুব বিরক্ত হয়েছেন। আমি ওই সময় গিয়ে পড়াতে মা বলছে সেই কয়েকটি ঘটনা উল্লেখ করে, বাবা ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না। নে বাবা, যা চাচ্ছিস তাই নে। মায়ের কথা শুনলাম, আর আজকে এই গানটা আসলে এত ভালো লাগে ছোটবেলা থেকে। গানটা অনেকেই শুধু নাচের গান হিসেবে ব্যবহার করে থাকেন বটে। ও বাবা, দেখতে দেখতে ঠাকুর মায়ের কথায় কখন 1 ঘন্টা হয়ে গেল। ঠাকুর মায়ের কথা এমনই যে মুহূর্তের মধ্যে সময় চলে যায়। তো আজকে এই গানের কথাগুলো দিয়ে আমরা শুনে শেষ করি। এই জগৎ তো নৃত্য পড়া, এই জগৎ স্পন্দিত হচ্ছে, তার ভিতরে এক ছন্দ তাল অনবরত প্রবাহিত হচ্ছে। ব্রহ্ম ও শক্তি অভেদ ঠাকুর বলতেন।
আর উপমা দিয়ে বলতেন ব্রহ্ম স্থির, জল স্থির, তার উপমা হচ্ছে ব্রহ্মের উপমা। আর তারই যখন তরঙ্গ বিভঙ্গ, তার যখন লীলাচঞ্চল রূপ, সেইটি হচ্ছে শক্তির প্রকাশ। সেইটিকে রবি ঠাকুর কি অদ্ভুত সুন্দরভাবে বলছেন, নৃত্যেরও তালে তালে হে নটরাজ, ঘুচাও 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 সকল বন্ধ হে, সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও, মুক্ত সুরের ছন্দ হে। তোমার চরণ পবন পরশে, সরস্বতীর মানস সরসে, যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে, ঢেউ তুলে দাও মাতিয়ে জাগাও, অমল কমল গন্ধ হে। নমো নমো নমো, তোমার নৃত্য অমিত বৃত্ত, ভরুক চিত্ত মম। নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যেরও ছায়া। তোমার বিশ্ব নাচের দোলায়, বাঁধন পড়ায় বাঁধন খোলায়, যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে, অন্তকে তার সন্ধান পায়, ভাবিতে লাগায় ধন্দ হে। নমো নমো নমো, তোমার নৃত্য অমিত বৃত্ত, ভরুক চিত্ত মম। নৃত্যেরও বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রভানু। তব নৃত্যেরও প্রাণ বেদনায়, বিবশ বিশ্ব জাগে চেতনায়। তিনি স্থির থেকে যখন বহু হব ইচ্ছা করলেন, বহুশ্যামী ভব, তখনই এই জগতের প্রকাশ হলো। তব নৃত্যেরও প্রাণ বেদনায়, বিবশ বিশ্ব জাগে চেতনায়, যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে, সুখে দুঃখে হয় তরঙ্গময়, তোমারও পরমানন্দ হে। তোমারই আনন্দ, সুখ দুঃখ এই নানা রূপে বিকশিত প্রকাশিত হয়ে আমাদের দোলাচ্ছে। মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে, লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণি তালে। ওগো সন্ন্যাসী, ওগো সুন্দর, ওগো শঙ্কর, হে ভয়ঙ্কর, যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে, জীবন মরণ নাচের ডমরু বাজাও, জলদ মন্দ্র হে। নমো নমো নমো, তোমার নৃত্য অমিত বৃত্ত, ভরুক চিত্ত মম। আজকে আবার আমাদের দেখা হবে সন্ধে 8:30টায় প্রাচীন ভারতের সাধুদের প্রসঙ্গ নিয়ে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।